বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচনের মধ্যে দিয়ে দেশকে স্বৈরতান্ত্রিক পর্যায় থেকে গণতান্ত্রিক ধারায় আনা অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রসঙ্গ আনাকে দুরভিসন্ধিমূলক বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। রবিবার সকালে স্কুল অফ লিডারশিপ ইউএসএ আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সেলিমা রহমান। দলমুখী নির্বাচন না করে জনগণমুখী রাজনীতি করতে পারলেই প্রকৃত নেতৃত্ব তৈরি হবে বলে মনে করেন সেমিনারের আলোচকেরা। জনগণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব কে দেবে। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই, তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব। একটা দেশে যদি টাকার প্রভাব রাজনীতিতে খুব বেশি থাকে, তখন টাকাওয়ালারা প্রার্থী হতে আগে এগিয়ে থাকবেন এবং বলবে যে ভাই আপনি তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের তো দাম নাই, আপনার তো টাকা নাই, আপনি তো জিতবেন না। সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশকে গণতান্ত্রিক পর্যায়ের দিকে নেওয়া অসম্ভব বলে জানান বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে, ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ, সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে সেই ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না, আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি। অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।